গ্রামে এসে মার হাতের মজার মজার রান্না খাচ্ছি, সাথে গ্রামের এই সুন্দর পরিবেশগুলো উপভোগ করতেছি, আরও কত কি আনন্দ মজা করতেছি সেগুলো সব থাকছে আজকের এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবার কী অবস্থা, কেমন আছে? আশা করি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো সেদিন আমরা গ্রামে আসছি, আসতে আসতেই তো প্রায় সন্ধ্যা লেগে গেছে। এরপরে রাত্রে খাবার খেতে বসছিলাম সবাই মিলে, যেহেতু আমরা সেদিন অনেকগুলো মানুষ হয়ে গেছিলাম তাই টেবিলে না বসে মাটিতেই বসে পড়ছি। আর মা আমাদের জন্য এই মজার মজার খাবার রান্না করে রাখছিল সকালবেলাতেই, যেহেতু আমাদের সকালবেলায় আসার কথা ছিল কিন্তু আমরা আস্তে আস্তে অনেক দেরি করে ফেলি। তাই এই তো রাত্রেবেলা সবাই মিলে বসে খাচ্ছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর মজার মজার আইটেম ছিল, মার হাতের রান্না, তার উপর আবার মাটির চুলার রান্না। ইস, মজাই আলাদা। এখন থেকে তো মাটির চুলার রান্না খাচ্ছি, অনেক অনেক মজা লাগতেছে ভাই। নিজের হাতের রান্নাও এত বেশি মজা লাগে না। তো যাই হোক, পরের দিন সকালে এই যে আমার আব্বা আবার সজনে গাছ কেটে দিছে। তো সেখান থেকে আমার মা, চাচি, দাদি মিলে সজনেগুলো গাছ থেকে ছিঁড়তেছিল ডাল থেকে। দেখো কত সুন্দর সুন্দর বড় বড় সজনে হয়েছে, আমাদের বেশ কয়েকটা সজনে গাছ আছে। তো আব্বা প্রায় এগুলোর ডাল কাটে আর এইভাবে সজনে নিয়ে দাদি আবার ভাগাভাগি করে দেয়, ফুপুদের বাসায় দেয় বা চাচাদের দেয়, আমাদের দেয়, এরকমটা। তো দুপুরবেলা মা আবার একটা তরমুজ কাটতেছিল। তরমুজটা যদিও দেখতে এত বেশি লাল ছিল না কিন্তু খেতে অনেক মিষ্টি ছিল। আর এই তো এই দেখো রাত্রেবেলা, পরের দিন রাত্রে আমরা সবাই মিলে ভিডিও কলে আবার কত মজা করতেছিলাম। মানে গ্রামে আসলে মজা করার আর কি তেমন কোনো ওয়ে লাগে না, আমরা যখন তখন যেখানে সেখানে বসে এরকমভাবে আড্ডা দেই। আর এখন তো ভিডিও কলে কথা বলতেছিলাম, আমরা কিন্তু অফস্ক্রিনে অনেকজন ছিলাম, সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আর ইনি আমার মামা হয়, আমরা কিন্তু সমবয়সী। আর সবথেকে মজার বিষয় হলো যে আমরা কিন্তু ক্লাসমেট। যাই হোক, আমাকে একটু স্ক্রিনের বাইরে রাখছিলাম প্রথমে, তারপরে আর গান শুনে, গিটার বাজানো শুনে আমরা হাসতে হাসতে গল্প করতে করতে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমাদের। তারপরে কি আর করার, এত বিনোদন নিচ্ছিলাম। তারপরে ওর সঙ্গে কথা টথা বলা শেষ করে দিলাম, শেষ না আমি রেখে দিয়েছিলাম আর কি। ওর অবস্থা দেখে আমরা হাসি কন্ট্রোল করতে পারতেছিলাম না, পরে ফোন কেটে দিয়ে খুব হাসছি আল্লাহ। তো যাই হোক, গল্প শেষ করে যে পরের দিন এইসব দৃশ্য দেখতে এত বেশি ভালো লাগে। আর আমার কন্যাটার অবস্থা দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ, সে পুরাই মাটির মেয়ে হয়ে যায় গ্রামে আসলে। আর শুধু এখন না, এই যে তোমাদের ভাইয়া তো আমাদের রেখে চলে যাবে। এখন দেখো পরের দিন তোমাদের ভাইয়া আমাদের রেখে চলে যাবে, কিন্তু সে তার বাবাকে কোনোভাবেই যেতে দিবে না, ছাড়বে না, তার বাবার কোল থেকে নামবেই না, কোনোভাবেই টেনে হিচড়ে নামানো যাচ্ছিল না। কিন্তু তোমাদের ভাইয়ার জন্য আবার গাড়ি দাঁড়াইছিল, কি আর করার, মেয়েকে নিয়ে গাড়িতে উঠে পড়লো। তারপর সামনে গিয়ে একটা ছোট দোকান আছে, সেখানে আমাদেরকে নামাই দিয়ে আমরা ওর পছন্দ মতো অনেক কিছু জিনিসপাতি কিনে দিয়ে তারপরে ভুলাই ভালায় বাড়িতে নিয়ে আসি। এই হলো তাদের বাপ বেটির অবস্থা। তো যাই হোক, অনেক দিন পরে গ্রামে আসছি, অনেক আনন্দ মজা করব, সাথে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।